উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি কমার সাথে সাথে হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। সীমান্তবর্তী চুনারুঘাটের বাল্লা থেকে হবিগঞ্জ সদর সহ বিভিন্ন স্থানে নদীর বাঁধ ধসে পড়েছে। দ্রুত বাঁধ মেরামতের দাবি তুলেছেন স্থানীয়রা। হবিগঞ্জ প্রতিনিধি শাকিল আহমেদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। হবিগঞ্জে বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি কমার সাথে সাথে ক্ষতিগ্রস্ত খোয়াই নদীর বাঁধের একাধিক স্থানে ভাঙন শুরু হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর, সদর উপজেলার মশাজান, পূর্ব ভাদই ও তেঘরিয়া ফেরিঘাট, শহরতলির জালালাবাদ এলাকাসহ শহর রক্ষা বাঁধ। এছাড়া লাখাই ও বানিয়াচং উপজেলার সীমানা সুজাতপুরেও বাঁধ নড়বড়ে হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, নদীর দুই পার দখল এবং ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এসব ড্রেজার মেশিন উচ্ছেদের দাবি তুলেছেন তারা। এছাড়া এরই মধ্যে ধসে পড়া বাঁধ দ্রুত সংস্কারের দাবি করেছেন স্থানীয়রা। মাত্র এক জায়গা আছে বাকি, যদি এটা শুধে তো 10 থেকে 12টা গ্রাম এলাকা তুই একেবারে বিনা সুযোগ গাং হয়ে যাবি। খালি নিচে ভাঙে আর কাজ করা ঠিক কাজ করতে ঠিকভাবে কাজ হয় না। পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তা যদি নিজে তাইকে এই কামটা সঠিকভাবে করাইতো তাহলে এটা তোমার টেকসই একটা কাজ হইতো। এখন যদি সাধারণ একটা গুলা হয় তাহলে নদীটা ভেঙে যাইব, আর আগের যে নদীটা সেটা ভরাট হয়ে যাবে। এদিকে খোয়াই নদীর যেসব জায়গায় বাঁধ ধসে পড়েছে সেগুলো চিহ্নিত করে গুরুত্ব বিবেচনায় দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এখন বন্যার পানি নেমে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় কিছু ধস নেমেছে, স্লাইডিং করেছে। তো সেই জায়গায় এখন আমরা এগুলো বিভিন্ন জায়গায় যাচ্ছি, সার্ভে করতেছি। সেই সার্ভের ভিত্তিতে আমরা ডিজাইন প্রণয়ন করে জরুরি ভিত্তিতে সে সকল জায়গায় কাজ করার উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ ভারত সীমান্তের চুনারুঘাট উপজেলার বাল্লা থেকে বানিয়াচং ও লাখাই উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে 55 কিলোমিটার। এছাড়া ডুবন্ত বাঁধ আরও 80 কিলোমিটার। এর মধ্যে বাঁধের প্রায় 6.5 কিলোমিটার অংশে এখন অসংখ্য ভাঙন দেখা দিয়েছে। হাসান আহমেদ, 71।